আসসালামু আলাইকুম সবাইকে। ইটস মি তানিয়া তানহা। আজকে আমি এটা হচ্ছে আমার হাতে পাটের শাক, আর এই যে এটা থুর, অনেকেই হয়তো বা চিনবেন। এগুলার বড়া বানাবো। সেই ভিডিওটা, থুরের বড়া খাইছেন কিনা জানি না, আর পাটের শাকের বড়া আপনারা কোনোদিন খাইছেন কিনা সেটাও জানি না, কিন্তু আজকে আমি বানাবো, বানিয়ে আপনাদেরকে দেখাবো। বিসমিল্লাহ। শাকটা আমি ধুয়ে নিছি, ধোয়ার পরে কুচি কুচি করে নিতাছি, কারণ কুচি কুচি করার পরে ধুইলে ওইটা অনেকগুলা চলে যায় পানির সাথে। যাই হোক না কেন, ধোয়ার পরে তারপরে আপনারা এটা পইলা নেবেন। এখন আপনারা কি বলেন জানি না। এখন আমি থুরটা কাটতাছি। থুরটা কিন্তু অবশ্যই আমি ধুইছি, কিন্তু তারপরেও আমার লাভ হইল না। এই যে দেখতেছেন, এটা কিন্তু আমি খাইলাম। থুরের এই অংশটা খাইতে কিন্তু অনেক মজা লাগে। আর কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। এই যে থুরটা আমি পলতাছি, পলার পরে ধুবো, কারণ এইখান থেকে অনেক রকমের কষ বেরোয়, অনেক কালো কুচকুচি হয়ে যায় কষে। এই পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলো আমি দেখাইতেছি। এই রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, এটা আমি অল্প অল্প করেই দিব। দেন অল্পই ছিল, এই জন্য আমি আবার আরেকটু রেখে দিলাম, থুর বাজিতে দিব, এই জন্য অল্পই দিলাম, কারণ আমার হাতটা ভালো না, এই জন্য আমি বাটা কষে এখন করতে পারবো না। এখন আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে দিতেছি। যাই হোক না কেন, আমার হাতে একটু কাটা ছিল, অনেকেই হয়তো বা দেখছেন, এই জন্য আমি হাতে জ্বলনিয়ে বাঁচতাছি না, একটু কাঁচামরিচ কাটছিলাম। পরিমাণ মতো সব কিছুই দিবেন, একটু বাটা কষে কিন্তু অবশ্যই দিবেন, কারণ এইটা না দিলে ভাল লাগবে না। আর এই আটা, যেহেতু চাউলের গুঁড়া নাই, এই জন্য যে আমি আটাটাই দিতেছি। আটা দিয়েই বানাবো। তেল বেশি দিলে আটার বড়াও কিন্তু অনেক মচমচা হয়, তেল কম দিলে কিন্তু এটা নরম হয়ে যাবে আর কি। চাউলের গুঁড়া নাই দেখে আমি এটা দিছি। এই যে সব কিছু আমি রেডি করে ফেলাইছি, হাত দিয়ে মাখায়। তেলটা কড়াইয়ের উপরে দিয়ে দিছিলাম, গরম হয়ে গেছে। এখন কড়াইয়ের ভিতরে আমি দিয়ে দিতেছি। এই যে দেখতেছেন, এখন দেখেন কি একটা অবস্থা হয়েছে। এই কড়াইতে লাগিয়ে ধরতেছে, কারণ আমি কড়াইতে কালকে মাছ ভুনা করছিলাম, এই জন্য এত তেল দিছি, তারপরেও দেখেন বেলা এটা লাগিয়ে ধরতেছে। আর আমি কিন্তু গুছিয়ে কথা বলতে পারি না, কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে আমাকে দেখবেন। সো দেখতেই পারতেছেন, এখন লাগিয়ে ধরতেছে, আমি কোনোভাবেই তুলতে পারতেছি না, পরে যে আমার একটা জিদ উঠছে। অবশেষে আমার বড়া হয়ে গেছে। এখন আমি ট্রাই করব প্রথমে থুরের বড়াটা। ভাই রে ভাই, বিশ্বাস করেন, থুরের বড়াটা খাইতে এত মজা হয়েছে, এত মজা যা বলার মতো না, আসলে অনেক ভালো লাগছে। আর সবাই খাই, আমার আব্বু খাইতেছে, আমার আব্বুরে দিলাম, খায় বলতেছে না আসলে অনেক সুন্দর হয়েছে, মজা হয়েছে। ফার্স্ট টাইম কিন্তু আমি থুরের বড়া বানাইলাম, ভালোই লাগতেছে। চাইলে কিন্তু আপনারাও এই থুরের বড়া, পাটের শাকের বড়া, এগুলো বানায় খাইতে পারেন। এই বৃষ্টির দিনে খাইতে আরও বেশি ভালো লাগে।